হ্যাঁ বেশ ঠিক আছে। আমি সাইড দিকে না যদি পড়ে যায় ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও বেশ আমিও বেশ ভালোই আছি। অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, অনেক দিন পরই। তো এই ভিডিওটা তো বহুত দিন আগের ছিল, এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, 5ই আগস্ট ছিল দিনটা। তো সেদিন ওই যে শিব মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য আর কি নতুন জামা কাপড় পরে একটু রেডি সেডি হচ্ছিলাম। আর এই বছর প্রথম না আমি সবুজ কাঁচের চুড়ি পরেছিলাম, তো স্নান করে এসেছি আর নতুন জামাটা পরেছি। আমি যে কোনো পুজো দিতে দেওয়ার সময় নতুন জামা পরা প্রেফার করি, কারণ আমার ভালো লাগে বেশ। এই জামাটা মাসি একবার দিয়েছিল, চুড়িদারের পিসটা ভাইফোঁটার সময়। তো এইদিকে সব জোগাড় যন্ত্র রেডি করা হয়ে গেছে, ফুল, বেলপাতা, গঙ্গা জল, ধূপকাঠি, দুধ, দই, ঘি, মধু, তারপর হচ্ছে গিয়ে ফল, মিছরি, যা যা কিছু লাগে, টাকা পয়সা সব কিছু মোটামুটি রেডি করা হয়ে গেছে। বাপি এইগুলো সব তুলে এনে দিয়েছিল, ফুল, বেলপাতা এইগুলো। আর তারপরে আমিও ঘরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রেডি হয়ে গেছিলাম, কারণ ঘরেই আগে পুজো করে নিলাম। দেখলাম যে মন্দির থেকে আসতে যদি অনেক দেরি হয়ে যায়, তাহলে ঘরে এসে পুজো করতে আরও বেশি দেরি হয়ে যাবে। তো যাওয়ার আগে টাইম রয়েছে তখন বাড়িতেই আগে পুজোটা সেরে নিই। তো বাড়িতে পুজো সেরে নিয়ে তারপরে আমি মোটামুটি একদম রেডি হয়ে গেছিলাম, চুলটাই আঁচড়েছিলাম, আর কিছু করিনি। এই যে বাড়ির পুজোকে একদম বাড়ির ঠাকুরকে একদম পুজো দিয়ে ফুল টুল দিয়ে দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে তাই না জায়গাটা দেখতে? তবে বেশ ভালোই লাগছে। কিন্তু মা আমি দুজনেই শিব ঠাকুরকে পুজো করেছি। মা তো প্রত্যেক সোমবারই জল ঢালে, আর আমিও শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার জল ঢালি, কিন্তু এবার থেকে আমি প্রত্যেক সোমবারেই জল ঢালব। আজকে আমি শুধু একা না, আমার বৌদি, ভাইজি, মা, আমি সবাই মিলেই যাব আর কি। আর আমার ভাইজির মজা দেখেছো, নতুন জামা পরে তার আনন্দ আর ধরে না। নতুন জামা ঠিক নয়, কোথাও যাওয়ার জন্য যদি একটা জামা পরে, ব্যাস সে নাচতে নাচতে একদম উল্টে পড়ে যাবে। যাই হোক, তারপর সবাই হয়ে যাওয়ার পর এই যে মা আমি সব বেরিয়ে গেলাম। টোটোতে করেই যাব, অনেকটাই দূর, তাই জন্য আর হেঁটে যাওয়া পসিবল হবে না, তবে খালি পায়েই যাচ্ছিলাম। আর এই যে আমার কাছে একটা গামলা রয়েছে, যেখানে সব কিছু পঞ্চামৃত রয়েছে, ফল রয়েছে, আর সাজিটাতে তো ফুল রয়েইছে। আর আমার ভাইজি বলছে আমার পাশটাতেই বস, না হলে কি হবে, আমি মাঝখানে ঢুকে থাকবো, তোরা যদি দুই পাশে বসিস, আর না হলে আমি পড়ে যাব। সেইটা শুনেই মা হাসছে। তো মা ওই কারণে এক সাইডে বসেছে, আর আমরা তিনজন এক সাইডে বসেছি। তো এই যে এত নড়ছে টোটোটা, স্বাভাবিকভাবেই রাস্তাতে নড়বে, তো আমি ভাবছি এই সব কিছু পড়ে না যায়। তাও খুব সাবধানভাবে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু গড়ে গেছিলো একটু দইটা, যার জন্য একটুখানি পড়ে গেছিলো। আর আমার ভাইজির নাটক দেখেছো, আজকাল ক্যামেরা ধরলে ও এইসবই করে, ভীষণ মজা করতে পারে। যাই হোক বাবা, অবশেষে যাচ্ছি আর কি। দিনটা মোটামুটি মেঘলা মেঘলাই ছিল। প্রথম সোমবার বা দ্বিতীয় সোমবার যাইনি কিন্তু, কারণ প্রচণ্ড ভিড় হয় আমাদের এখানে। আর যেই মন্দিরটা যাব সেই মন্দিরটা কিন্তু আগেও গেছি, তোমাদেরকে দেখিয়েছি। আমাদের এই জায়গাটা তো একচক্রধাম, কথিত আছে মহাভারতের সময় যে অজ্ঞাতবাস হয়েছিল, সেই অজ্ঞাতবাসটা আমাদের এই এলাকাতেই হয়েছিল। আর সেই অজ্ঞাতবাসের সময়েই পঞ্চপাণ্ডবের হাতেই এই আমাদের যে শিব মন্দিরে যাব সেই শিব মন্দির গড়ে উঠেছে। তার পাশে একটা দেবকুণ্ড আছে, কথিত আছে যে পঞ্চপাণ্ডবই সেই দেবকুণ্ড খনন করেছিল, তাদের অনেক স্মৃতিও রয়েছে সেই তখনকার। এই যে মন্দিরে চলেও এসেছি, মহারানী আমার নামলো প্রথমে, তারপরে মা, বৌদি সবাই মিলে নামলো। তো এই মন্দিরটা যারা আমার রেগুলার ভ্লগ দেখো তারা কিন্তু জানো, অনেক দিন আগে আবার একবার ঘুরিয়ে নিয়ে গেছিলাম, শিবরাত্রির সময়ে। তো দুদিকে গেট রয়েছে, আমরা এই দিকটাতেই ঢুকছি, কাছে হবে এই দিকটাতে মন্দিরটা। আর তাই জন্য আরও একটা দরজা রয়েছে, সেটা পরে আবার দেখাবো। তো এই যে এসছি, ভেবেছিলাম ভিড় থাকবে, কিন্তু না, অতটাও ভিড় নেই। তৃতীয় সোমবার তো, শেষ সোমবার আর প্রথম সোমবার খুব ভিড় হয়।
এই মন্দিরটা অনেক পুরনো, তবে বেশ কয়েকবার সংস্করণ করা হয়েছে আর কি। মন্দিরটা দিনের দিনে আরও সুন্দর হয়ে উঠছে। অনেকেই আছে যারা কাঁখে করে মানে জল নিয়ে এসেছে, কিন্তু আমরা বাড়ি থেকেই নিয়ে গেছি। আমার পুজোটা একটু অন্যরকম হবে, আমি শুধু জল ঢালবো না, আমি ওই যে নানা রকম মানে পঞ্চামৃত দিয়ে পুজো করব। এই সময় কি হয়, অত তো সময় পাওয়া যায় না, ওই জন্য সবাই জলই ঢেলে দেয়। মানে কেউ গঙ্গা থেকে নিয়ে আসে, কেউ নদীর থেকে নিয়ে আসে। যাই হোক, আমি কিন্তু এইভাবে মানে পুজো করব না। অনেকবার আমিও এনেছি দিয়ে এভাবে ঢেলেছি। তো এই যে আমাদের পুজো করার পর একটুখানি বাবা ভোলেনাথকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মদনেশ্বর শিব মন্দির আর কি। তো বাবা মদনেশ্বরকে দেখিয়ে দিলাম, কিন্তু আমি পুজো করার সময় কোনো ভিডিও করতে পারিনি। আর পুজো করার সময় ঠিকঠাকভাবে পুজো করাই উচিত, তাই না? আর এই দেখো কী সুন্দরভাবে সাজানো হয়েছিল। আসলে এই শ্রাবণ মাসের কোনো একটা দিনে এখান থেকে ঠিক করা হয় বিশাল স্নান যাত্রার বাবার। তো সবাই মিলে গিয়ে একসঙ্গে গিয়ে নদী থেকে জল নিয়ে এসে সেদিন ঢালে, আর সেদিনই সুন্দরভাবে সাজানো হয়। আর সেটা ছিল আগের সোমবার, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে। আর এই দিনটাতে ছিল 5ই আগস্ট, মানে তৃতীয় সোমবার। তো সেই দিন বাবাকে ওই রকম ফুল দিয়ে সাজানো হয়, মুকুট পরানো হয়, খুব সুন্দর। সেই ছবি আমি তোমাদের মানে সেই ভিডিও আমি তোমাদেরকে কোনো একদিন দেখাবো। আর এগুলো ঘুরে দেখাচ্ছিলাম শুধু। আরও আশেপাশে মা ষষ্ঠী, আরও ভোলে বাবার রয়েছে, সেগুলো ছোট ছোট এরকম মন্দির করে রাখা রয়েছে। আর আমরা যখন প্রথমে এসেছিলাম ভিড় খুবই কম ছিল, আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। অনেকটাই সকালে এসেছিলাম, আমরা 9টার মধ্যে চলে এসেছিলাম। এখানে রয়েছে মা মঙ্গলচণ্ডী, বামাখ্যাপার একটা রয়েছে। আর এই যে প্রদীপটা, এটা বলা হয় এটা নাকি কুন্তির প্রদীপ। আর এই যে পাশে রয়েছে গোল গোল পাথরের মধ্যে, এটাই বলা হয় বকাসুরের মালাই চাকি, যাকে ভীম মেরেছিল আর কি যুদ্ধ করে। মালাই চাকিটা কত বড় বুঝতে পারছো? আর মাতা কুন্তির প্রদীপটা দেখো, আমরা তো 10 জন মিলেও বোধহয় নড়াতে পারবো না, পুরোটাই পাথরের। তো এইটা ওই বলা হয় যে ওই অজ্ঞাতবাসের সময়েই এই মন্দিরটাকে তৈরি করা হয়েছিল। একটা নন্দীকেও রাখা হয়েছে, এটা নতুন এখন করা হয়েছে। আর এখানে রয়েছে আর একটা ভোলে বাবার জায়গা আর কি, ভৈরবনাথ এটা। তো পুরোটা একবার ঘুরিয়ে দেখালাম। এই যে আর একটা দরজা রয়েছে এইদিকে, আর ওই পুকুরটাই হচ্ছে দেবকুণ্ড, যেই পুকুরটা তোমরা এই যে দেখতে পাচ্ছ। তো পুরো মন্দিরটাই মোটামুটি ঘুরিয়ে দেখালাম। আর এই পাশে অনেক ছবি আঁকা রয়েছে, এই গ্রামেরই অনেক দাদা ভাই বোন সবাই কিন্তু এঁকেছে, সবাই মিলে যারা যারা আঁকাতে পারদর্শী। মন্দির চত্বরটা বেশ বড় আর ভীষণই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। কিন্তু সব সময়ে ওইভাবে আসা হয় না, কোনো পুজো পার্বণে পুজো দিতে এলে তখনই আসা হয়। এবার দেখো ভিড়টা আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেছে, আমরা একদম ঠিক সময় এসে ভালোভাবে পুজো দিয়েছি। আর এটা যজ্ঞকুণ্ড, বছরের একটা বার কিন্তু ভীষণ ভালোভাবে যজ্ঞ করা হয়। তারপর এখানে বসে আছি আমরা টোটোর অপেক্ষায়, আমাদের গ্রামেরই টোটো, সে আসলে পরে যাব। পুজো দেওয়া খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। যাই হোক, যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হয়েছে। বেশ ভালো করে পুজো দিয়ে মনে শান্তিও লাগলো। তারপরে এই যে চলে যাচ্ছি বাড়ির পথে। আর আজকে টোটাল খাবারটাই নিরামিষই হবে। চারিদিকটা দেখেছো কেমন জলে ভরে উঠেছে, কিছুদিন আগে জলে সব ডুবে গেছিলো, তাও একটু জেগে উঠেছে। আর চারিদিকটা সবুজ, কি সুন্দর লাগছে। এই দেখো মাঠটা পুরো ডুবে গেছে, পুরো মনে হচ্ছে পুকুর হচ্ছে। বৃষ্টিতে এই একটা সমস্যা, খুবই সমস্যা, আমাদের সব জায়গা জমি একদমই ডুবে যায়। তো চলো, চলে এসেছি বাড়ির পথে। অনেক দিন পর ভিডিওটা দিলাম জানি, তবুও তোমরা জানিও কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো রয়েছো তারা অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো এগোতে পারবো না। জানি ভিডিওটা অনেক দিন পর, 1-1.5 মাস পর দিলাম, এতটাও দেরি করে দেওয়া উচিত হয়নি, আসলে কিছু সমস্যার জন্য দিতে পারিনি। চলো আজকের মতো টাটা, রাধে রাধে।